এই রাজ্যে একমাত্র সরকারি কর্মচারীরা পেনশন পান, আর কোনো রাজ্যে দেয় না। সরকারি কর্মচারীদের বছরে 4% করে ডিএ দিয়ে দেওয়া হয়। পঞ্চম বেতন কমিশন তৈরি করেছি আলাদা করে। এই রাজ্যে একমাত্র স্বাস্থ্য স্কিমে টাকা দেওয়া হয় জীবনভর। শুক্রবার 2রা ফেব্রুয়ারি কেন্দ্রের কাছে বকেয়ার দাবিতে রেড রোডে শুরু হওয়া ধর্ণা মঞ্চ থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়ার ডিএর দাবিতে আন্দোলন করছেন। তাদের উদ্দেশ্যে কার্যত এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আসুন শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কেন্দ্র ভাবে ওদের ভাতে মারো, আর ওরা জানে না ভাত তো আমরা জন্মাই। বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা। আমাদের চাষিরা অন্নদাতা, তারা অন্ন তৈরি করে এবং সেই অন্ন খেয়ে মানুষ বেঁচে থাকে। অত সহজ ভাতে মারা, অত সহজ নয়। সামনে আমার আবার বাজেট আছে। এত কিছু করার পরেও জানি না নতুন করে আর কিছু করতে পারবো কিনা। সাংবাদিক ভাতা থেকে শুরু করে, লোকপ্রসার ভাতা থেকে শুরু করে কোথাও কিচ্ছু বাকি নেই। সরকারি কর্মচারীদেরও দিয়ে দেওয়া হয় প্রতি বছর 4% করে। 15th কমিশন, পে কমিশন তৈরি করেছে আলাদা করে, সেই টাকা পায়। প্লাস জেনে রাখুন, বাংলা একমাত্র রাজ্য সারা জীবনভর স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায়, এবং একমাত্র রাজ্য ভারতবর্ষে যারা পেনশন পায় রিটায়ার্ড করার পরে, একমাত্র রাজ্য। রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির ঘোষণা নিয়ে যদিও খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ডিএ আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি, অন্যান্য একাধিক রাজ্যে 46% হারে ডিএ দেওয়া হলেও এই রাজ্যে এখনো 10% হারে দিয়ে দেওয়া হয়। একাধিকবার তারা ডিএ বৃদ্ধির কথা বললেও সরকার এর বেশি মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে নারাজ। মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চের উল্টো দিকে ডিএ আন্দোলন করার দাবি জানিয়ে ইতিমধ্যেই সেনাকে চিঠি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অবস্থান করার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এই মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কিছুতেই আমাদের সঙ্গে বৈঠকে বসছেন না, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সেই কারণে ওর ধারণা, ওর ধর্ণা মঞ্চের উল্টো দিকে আমরা অবস্থান বিক্ষোভ করতে চাই। 2024-এর লোকসভা ভোটে কংগ্রেস সাকুল্যে 40টি আসন পাবে কিনা সন্দেহ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 2রা ফেব্রুয়ারি কলকাতায় ধর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস সারা দেশে 40টা আসন পাবে কিনা জানি না। পাশাপাশি কংগ্রেসকে বিজেপির চ্যালেঞ্জ সামলানোর বার্তাও দেন। মমতা বলেন, আগে নিজের জায়গা দেখাও, পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থান তোমরা জেতা জায়গা হেরেছ, মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও। শুনবো কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি মনে কটা চাই, 42টা? আচ্ছা 42টাই নিয়ে নাও। রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথা হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছি, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স? একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে। আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি। আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। ডিরেক্টরকে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করে দাও। আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি কিনে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশুট করতে এসেছে। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না,
বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়। বাব্বা, বসন্তের কোকিলরা চলে এসেছে। নাম না করে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে গিয়েছিলেন রাহুল গান্ধী। যাত্রার সময় তিনি বিড়ি শ্রমিকদের দাওয়ায় বসে বিড়ি বাঁধা শিখেছেন। কখনো বা চায়ের দোকানে বসেছেন, কখনো বা আদর করে কোনো শিশুকে কোলে তুলে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধর্না মঞ্চ থেকে রাহুলকে কটাক্ষ করে বলেন, ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশুট করতে এসেছে। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেনই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, বসন্তের কোকিলরা চলে এসেছে। শুনুন কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশুট। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। আর আমাদের এখানকার 1 নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু। 16তেও আপনাদের হারিয়ে দিয়েছিল, 21এও আমাদের হারিয়ে দিয়েছিল, 11তেও আমাদের হারিয়ে দিয়েছিল, মন্ত্রী বানিয়েও দিয়েছিল। যতই চেষ্টা করো বন্ধু, একটু একটু ইম্পার্শিয়াল হওয়ার চেষ্টা করো, একটু জেনুইন হবার চেষ্টা করো। নাম মুখে নিলেন না, তবে তার নিশানা যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তা আর কারো বুঝতে বাকি রইল না। বসন্তের কোকিল বলে সোনিয়া তনয়কে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, লোকসভা কংগ্রেসের ভরা ডুবিরও যেন আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন নেত্রী। ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। তাদের সঙ্গে বিড়িও বাঁধেন। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ছোট ছোট কচিকাচাদের সঙ্গেও দেখা গিয়েছিল রাহুলকে। এদিন নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন নির্বাচন এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশুট করছে। এরা কোনোদিন চায়ের দোকানে বসেনি, চা বানাতে জানে না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিন, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামের লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বসন্তের কোকিলরা চলে এসেছে, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।